হ্যাঁ রে আল্লাহ, আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ভাই বন্ধু পরিবারবর্গ। যাই হোক, আজকে আবার আসলাম। কালকে একটা ইন্ডিয়ান একটা ছেলের নিউজ দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। সুদখোর আরও কি আমাগো ডাক্তার এই প্রধান উপদেষ্টাকে নিয়ে যা তা বললেন। তা আমার প্রশ্ন হইতেছে, উনি সুদখোর, তো আপনারা এত ভালো মানুষ, গ্রামের পয়সাপাতি ছাড়া যারা না খায় থাকে, অনাহারে থাকে, কামলা দিয়ে খায়, মানুষের বাড়ি কাম করে খায়, কিছু নাই, তাকে যে দেন না 500 টাকা দেন না, দেখি না কার গাড়ে কতটুক আছে রগ, তা তো দিবেন না। হ্যাঁ, আর যে লোকটা এই অসহায় দরিদ্র মানুষদেরকে, কিচ্ছু নাই, সহায় সম্বলহীন, তাদেরকে টাকা পয়সা দিয়ে 2টা মুরগি পাবা বা 2টা গরু ছাগল পাইলে একটু স্বাবলম্বী হওয়ার সহায়তা করছে, সেই লোকটা খারাপ না? হ্যাঁ, তো এই লোকটা এই যে টাকাগুলি দিত, কোটি কোটি টাকা মানুষের দিয়ে, এই টাকাগুলি উদ্ধার করার জন্য যে কর্মচারীগুলি থাকতো, হ্যাঁ, তাদের তো বেতন দিতে হবে না, পকেট থেকে দিব বেটা। হ্যাঁ, সেই বেতন দেওয়ার কারণেই তো এই কিছু এক্সট্রা টাকা অথবা যাই হোক আপনারা যেটা সুদ করেন সেইটা কেন করেন এগুলি? জান না, গরিব মানুষের উপকার করেন না, দেখি না কেউ পারেন, তাতে করবেন না। মুহে মুহে বড় কথা অনেক কওয়া যায়। আরেকজনের সুদখোর, একজন সমাজসেবক মানুষ, তারে বানাই দিছে সুদখোর। হ্যাঁ, অসভ্য, সুল্লুক 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 ফকিনের বলাবার হালার বহালারা। মানুষের 2 পয়সা দিয়ে উপকার করবি, আমিও তো করুম না। কি আমার ক্ষমতা নাই, গরিব মানুষ, মানুষের একটু উপকার করে হেরে কর সুদখোর। হ্যাঁ, বেটা এই বয়সে যে দেশের কর্ণধার হইছে, নিজের খায়া পরের পর মুষ তাড়াইতেছে, এই তো বেশি ঠেকা পড়ছে এই লোকের। হ্যাঁ, এই ছাত্রগো অকাল মৃত্যু, বন্দুকের সামনে জান দিছে, এগুলি দেখে সে দয়া করে মানুষের উপকার করার জন্য আইসে, সংস্কার করার লিগে। হ্যাঁ, তার জীবনে আর কিছু পাওয়ার আছে, 88 না কত 84 বছর বয়স ভদ্রলোকের। জানি না, ভুল হইলে মাফ করে দিয়েন, ভুল হইতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এই বয়সে তার কোনো প্রাপ্তি আছে আর দুনিয়ার কাছ থেকে? অন্ধকার কবর 2 দিন পরে সবারই। হ্যাঁ, তো এই লোকটা ঘরের খায় পরের মোষ, বাইরের মোষ তাড়িবার লিগে আইছে, মানুষের সহায়তা করার লিগে। আমাগো দেশের যে অবস্থা, ওরে বাবার বাবা, কইলে কইলে তো ডর করে, স্বৈরাচার মৈরাচার এগুলি কইবারে মরুম না, আবার দেখা যাবো গার দিব না। গার তো খাই পারুম না এই বয়সে গার খাইলে তো আর বাঁচুম না, ওইটা খারাই পারুম না। জায়গা এটা কল লেগেই আপনার সামনে আইছিলাম। এটা আর ইউটিউবে দিব না, এটা হলো আমার ফেসবুক যারা পরিবারবর্গ আছেন তাদের জন্য। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।